আলোচনারত অবস্থায় শরৎদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুর পর মানুষের তো পারিপার্শ্বিকের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না, অথচ জীবিতকালে পারিপার্শ্বিক ছাড়া মানুষ অচল। জীবন চলনার প্রয়োজন ছাড়া মানুষের আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে পারিপার্শ্বিকের উপযোগিতা কতটুকু? শ্রী ঠাকুর বললেন, আমরা চেতন থাকি পারিপার্শ্বিকের সংঘাতের ভিতর দিয়ে। পারিপার্শ্বিক আমাদের যেমনতর সাড়া দেয়, আমাদের চেতনাও সাধারণত সক্রিয় হয়ে ওঠে তেমনতরভাবে। পারিপার্শ্বিককে যদি উন্নত প্রেরণায় উদ্বুদ্ধ করে তুলি এবং পারিপার্শ্বিক যদি আমাদের উন্নত প্রেরণায় উদ্বুদ্ধ করে তোলে, তাহলে চেতনা উচ্চস্তরে বিরাজ করে। এর ভিতর দিয়ে সত্তা আনন্দ পায়, অর্থাৎ বৃদ্ধির দিকে চলে। আধ্যাত্মিক চলন হলো সেই সুকেন্দ্রিক চলন যার ভিতর দিয়ে মানুষ বৃদ্ধির দিকে নিরন্তর গতিশীল হয়ে ওঠে। তাই তার জন্য সৎ পারিপার্শ্বিকের উপযোগিতা কতখানি সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে? সেজন্যই তো শাস্ত্রে অত করে সাধুসঙ্গের কথা বলে। সাধুসঙ্গের মাহাত্ম্য অপার। পরিবেশকে বাদ দিয়ে যখন চলা সম্ভবই নয়, তখন পরিবেশকে উপেক্ষা করা চলেই না। তাই পরিবেশ যদি সৎ না হয়, তবে নিজের আচরণ এবং যাজনের সাহায্যে পরিবেশকে সৎ করে তুলতে চেষ্টা করতে হবে। এই চেষ্টা নিয়ে যদি থাকা যায়, তাতেও মানুষ বৃদ্ধির দিকে চলে। তার জ্ঞান, অভিজ্ঞতা, ইচ্ছাশক্তি এবং ইষ্ঠানুরাগ সবই বেড়ে চলে। তাই মানুষ যদি ইষ্টপ্রাণ এবং যাজনমুখর হয় এবং পরিবেশ যদি খারাপও হয়, তাতেও সে আধ্যাত্মিক বিকাশের দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু পরিবেশের ভালো মন্দ কোনো সংঘাত যদি না থাকে, তবে তার চেতনা ধীরে ধীরে সংকীর্ণ এবং স্তিমিত হয়ে থাকে। মনের অবান্তর আবিল্য অনেক সময় বৃদ্ধি পায়। পারিপার্শ্বিক আদান প্রদানের ভিতর দিয়ে যে স্ফুরণ ও বিকাশ, তাও হয় না। আর পারিপার্শ্বিক বলতে গুরু বা ইষ্টও তো একজন পারিপার্শ্বিক। ইষ্টরূপ পারিপার্শ্বিক ও ইষ্ট ছাড়া অন্য যে বৃহত্তর পারিপার্শ্বিক, দুয়ের সঙ্গে যোগাযোগ থাকা চাই। ইষ্টের কাছ থেকে যে সাড়া আমরা পাই, তা কতখানি আত্মস্থ করলাম, তার পরীক্ষা চলে পরিবেশে। এইভাবে বাস্তব সংঘর্ষ এবং সংঘাতের ভিতর দিয়ে ইষ্টানুগ চলন আয়ত্ত হয়। তাই আধ্যাত্মিক উন্নতির জন্য পরিবেশের সঙ্গে যোগাযোগ অপরিহার্য প্রয়োজন। ঘাত প্রতিঘাতের মধ্যে কে কতখানি ভালো থাকতে পারে, সেও তো ভালোত্বের আসল পরখ। অবশ্য কোনো কোনো সময়ে সাময়িক কারো কারো নির্জনে থাকা প্রয়োজনও হতে পারে, কিন্তু নির্জনবাসের পর আবার ফিরে আসতে হয় লোকালয়ে। বন্দে পুরুষোত্তমম। চ্যানেলটিতে যারা নতুন এসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের দিকে খেয়াল রাখুন। আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকল।